আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া হোসিং কন্ট্রোল বোর্ডের কোন জায়গা কত ভোল্টেজ থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব হোসিং কন্ট্রোল বোর্ডের কোন কোন সেকশনে কত ভোল্টেজ থাকে এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গা কত ভোল্টেজ থাকে। ঠিক আছে, তো কথা না বলে চলুন শুরু করা যাক। তাই দেখতেই পারতেছেন আমার হাতে হোসিংয়ের কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এপিট ওপিট ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখানোর পরে জাস্ট আমি ভোল্ট মেপে কোন কোন জায়গা কত ভোল্টেজ থাকে ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব। আপনারা জাস্ট এইভাবে যদি ভোল্টেজগুলো মেপে কাজ করেন তাহলে আশা করি আপনারা ঠিক করতে পারবেন বোর্ড। তাই এখানে দেখতে পাচ্ছেন ফিউজের পাশে দুইটা কানেক্টর আছে। এইখানে হচ্ছিল এসি লাইন ঢুকবে। প্রথম স্টেপ হচ্ছিল এসি লাইন ঢুকবে। এসি কত লাইন ঢুকবে কত ভোল্ট এটা আমি আপনাদের দেখিয়ে দেব। মিটার দিয়ে মেপে আমি দেখিয়ে দেব কত ভোল্ট এখানে থাকবে। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ভোল্টেজ মেপে দেখিয়ে দেব। দেখেন জাস্ট আমি এখানে একটা পাওয়ার কেবল লাগিয়ে দিলাম, লাগিয়ে সিরিজ লাইন দিবেন। ঠিক আছে, যখনই কাজ করবেন সিরিজ লাইন দিয়ে তারপরে জাস্ট এখানে এসি ভোল্টেজে দিয়ে দিলাম। এসি ভোল্টেজে দিয়ে এখানে আমি চেক করব ভোল্টেজ কত। এখানে আছে 227 ভোল্টেজ, এসি ইন হয়েছে 227 ভোল্টেজ এই জায়গায়। এটা হলো প্রথম। ঠিক আছে, প্রথমে আপনার 220 ভোল্ট 30 ভোল্ট এরকম থাকবে। আপনার লাইন ভোল্টেজ যা আছে এখানে তাই দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার লাইন ভোল্টেজ 228 আছে, 228ই দেখাইছে। এরপরে নেক্সটে আমরা যাব। এই যে এইখানে দেখেন একটা জিনার ডায়োড আছে, এইখানে 16 ভোল্ট থাকবে। ঠিক আছে, 16.22, তার মানে ঠিক আছে। এরপরে এই পাশে আরেকটা জিনার ডায়োড আছে, এই জিনার ডায়োডটা আমি ভোল্ট মেপে দেখাচ্ছি। এইখানে 17.88। ঠিক আছে, এই 17 ভোল্ট থাকবে। এর পাশে আরেকটা জিনার ডায়োড আছে, এই ডায়োডটা আমি মেপে দেখাচ্ছি কত ভোল্টেজ থাকবে। এখানে 35 ভোল্টেজ থাকবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু 3টে ভোল্টেজ আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছিল পাওয়ার সেকশন। ঠিক আছে, পাওয়ার সেকশন থেকে আউটপুট হয়েছে। তারপরে যে এখানে রিলে যে আপনার আছে, এখানে 5 ভোল্ট থাকবে। রিলের পাশে যে ডায়োডটা আছে আপনার রিলেটা অন করে, সেটা হচ্ছিল 5 ভোল্ট, মানে 4.5 আছে। ঠিক আছে, 4.5 5 এরকম ভোল্টেজ থাকবে। এরপরে জাস্ট আমি যে এখানে যে আইজিবিটি আছে, আইজিবিটির পাশে যে ক্যাপাসিটার আছে, এখানে 14 ভোল্ট থাকবে। ঠিক আছে, এখানে 14.39। এরপরের দেখি, এরপরেও 40.48 ঠিক আছে, আপ ডাউন একটু করবে সামান্য, এটা সমস্যা নাই। এরপরে তারপরেরটাও দেখলাম যে 14.40। ঠিক আছে, এই রকমই থাকবে এখানে ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এরপরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে এইখানে যে একটা মাইক্রন রেজিস্ট্যান্স থাকবে 20 ওয়াটের, হ্যাঁ 20 ওয়াটের। এইখানে 5 ভোল্ট 3 ভোল্ট এরকম থাকবে, 4 ভোল্ট এরকমই থাকবে। এখানে 4 ভোল্ট আছে। তারপরে এখানে একটা কুলিং ফ্যান আছে, সেটা 12 ভোল্টের হতে হবে। এই জায়গা 12 ভোল্ট, এখানে দেখেন 12 ভোল্ট আছে, 12 ভোল্ট 0.32। ঠিক আছে, তারপরে আপনার ডিসপ্লে বোর্ড। ঠিক আছে, ডিসপ্লে বোর্ডে 5 ভোল্ট থাকবে। জাস্ট আমি দেখে দিচ্ছি যে এখানে হলো ডিসপ্লে বোর্ড লাগে। এখানে 5 ভোল্ট 4.960। ঠিক আছে, 5 ভোল্ট। ঠিক আছে, এইরকমই ভোল্টেজ থাকবে। তারপরে আপনাদের এই যে এই জায়গাটা পাওয়ার সেকশনের, এইখানে আমি ভোল্টেজ মেপে দেখাচ্ছি। 300-র উপরে ভোল্টেজ থাকতে হবে। এই জায়গাটা দেখেন, এখানে 322 ভোল্ট। ঠিক আছে, এরকম ভোল্টেজই এই জায়গা থাকবে। এটা হচ্ছিল ক্যাপাসিটার থেকে আসছে। হ্যাঁ, আমার যে এইখানে একটা আইসি আছে, পাওয়ার আইসি, এই ছোট্ট এসএমপিএস পাওয়ার আইসি আছে, এই জায়গাটা আপনার 300-র উপরে থাকবে। দেখেন আমি মেপে দেখাচ্ছি আপনাদের।
জাস্ট এইভাবে ধরে, হ্যাঁ দেখেন এখানে 320 ভোল্টেজ আছে, তার মানে ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।